আমাদের এখানে আজকের আমাদের টপিক হলো লেট এবং গিভ। দুইটার বাংলা অর্থ হলো দেওয়া অর্থ প্রকাশ করে। কি লেট মানে কাজ করতে দেওয়া। লেটের বাংলা অর্থ হলো অনুমতি দেওয়া, কোনো কিছু কাজ করার অনুমতি দেওয়া, পারমিশন দেওয়া। আর গিভ মানে সরাসরি কোনো বস্তুকে দেওয়া, সরাসরি কোনো বস্তু যার আকার আকৃতি আছে ওইটা আমরা হাতে করে আরেকজনকে যখন দেব তখন হলো গিভ। আর যখন কোনো কাজের অনুমতি দেব, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমাদের হবে লেট। তো আমাদের এখানে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স লিখছি, এখানে একটু খেয়াল করো। প্রথমটা বলছে যে রূপাকে বইটা দিন। তাহলে রূপাকে কি দিতে বলিছে? বই। বই আকার আকৃতি আছে না, বস্তু কিন্তু ওটা। পরেরটা বলছে আমাকে বইটি দিন। তাহলে এখানে বই, এখানেও একটা বস্তু, এখানে একটা বস্তু, কিন্তু এখানে হয়ে গেছে রূপা হলো কি একটা নাউন, আর আমাকে এটা হলো একটা প্রোনাউন, তাই না? পার্থক্য করতে হবে কিন্তু। আমাকে বইটা দিত বলিনি, কিন্তু এখানে বইটি পড়তে দিত বলিছে। এখানে সরাসরি বইটি এই দিন এর মাঝখানে পড়া, পড়া কথাটাই শিখেছে, তাই না? তার মানে এখানে কি বই দিত বলিছে না বইটা পড়তে দিত বলিছে? অর্থাৎ এখানে বই পড়া একটা কাজ বা তার একটা অনুমতি দিচ্ছে, দিত বলিছে। তাহলে এই বাক্যটায় সরাসরি বইটা দিত বলছে, আর এখানে আমাদের বইটা পড়তে দিত বলেছে, অনুমতি। তাহলে আমরা এটা একটু আগে সমাধান করে আসি, দেখি এখান থেকে নিয়মে বলছে কি কখন আমরা লেট ব্যবহার করবো আর কখন গিভ ব্যবহার করব। যখন কাজ করতে দেওয়া হবে তখন হলো কি লেট, আর যখন বস্তু দেওয়া হবে তখন গিভ। তো সরাসরি আমাদের আমাকে বইটা দিন, এই সেন্টেন্সটা আমরা একটা দেখি আমরা কি হচ্ছে। তাহলে আমাদের প্রথমে বই বস্তু বাচক, এই যে বস্তু, তাহলে গিভ দিয়ে শুরু করবো। এই সেন্টেন্সটা আমরা শুরু করবো কি গিভ। গিভ, তারপরে বলছিল যে গিভের গঠন দেখো, গিভ প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, এটা পি এন অর্থাৎ প্রোনাউন। আমাদের এটা প্রোনাউন না, তাহলে সেই ব্যক্তিবাচক অবজেক্টটা দেওয়া লাগবে। আমাকে ইংলিশ কি গিভ মি। এরপরে হলো বস্তুবাচক অবজেক্ট কি বই, তাহলে বইটা দি বুক, গিভ মি দা বুক। বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? গিভ মি দা বুক, ওকে। এরপরে বলছিল যে আমাকে বইটি পড়তে দিন, এটা হলো কাজ। তখন তাহলে আমাদের কাজ করতে দেওয়ার ক্ষেত্রে হবে কি লেট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এখানে আমাদের আছে কি লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কি আমাকে, লেট মি। এরপর আরো একটা ভার হবে, সেই ভার এক নম্বর রূপ হবে, এক নম্বর রূপ লেট মি পড়া, ইংলিশ কি রিড দা বুক। তাহলে আমাদের গিভ মি দা বুক আর লেট মি রিড দা বুক। এখানে আমাদের লেট যখন হবে তখন আরো একটা ভার্ব হবে, আর গিভ যখন হবে তখন কিন্তু আর কোনো ভার্ব নাই। বুঝতে পেরেছো? পরের কোশ্চেন দেখো, এটা আমরা আমাকে বইটা দিন, এটা প্রোনাউন ছিল, কিন্তু এখানে যদি নাউন এসে যায় তখন কি হবে? নাউন এসে গেলে তার একটা গিভের আর একটা মানে রুলস দেখো, এখানে গিভ প্লাস বস্তুবাচক অবজেক্টটা তখন আগে আসবে। যখন হলো আমাদের প্রথমে নাউন আসবে তখন বস্তুবাচক অবজেক্টটা আমরা আগে নিয়ে আসবো, তারপরে টু দিয়ে সে ব্যক্তিবাচক নাউনটাকে মানে অবজেক্টকে আমরা পরে বসাবো। তাহলে এখানে আমাদের শুরু করবো গিভ। এখানে আমাকে সমান মি, কিন্তু এখানে রূপা হবে না, কিন্তু কারণ রূপা হলো নাউন। তাহলে এখানে আমাদের হবে কি গিভ বইটা দা বুক, গিভ দা বুক। এরপর টু প্লাস এই ব্যক্তিবাচক অবজেক্ট টু রূপা, গিভ দা বুক টু রূপা। বুঝতে পেরেছি আমরা? এরপরে তাকে অঙ্কটি করতে দিন, কি হবে? তাকে অঙ্কটি করতে দিনের ইংলিশ কি হবে? অঙ্ক করা মানে কি এটা অনুমতি না? অঙ্ক কি এরকম আকার আকৃতি আছে, বস্তু এর হাতে করে দিচ্ছে আমরা না। তাহলে কি দিয়ে শুরু করবো আসিফ? লেট। তাকে লেট হিম, তারপরে কি ভার্ব ওয়ান ডু দা ম্যান। এরপর বলছে কি তাকে মোবাইলটা দাও। এখানে অঙ্ক করতে দিতে বলছে, এবার তাকে সরাসরি মোবাইল দিতে বলছে, তাই না? তাহলে এখানে আমাদের হবে কি মোবাইল হলো কি বস্তুবাচক, তাহলে আমাদের হবে কি গিভ, গিভ হিম দা মোবাইল। মেয়েটিকে মোবাইলটা দাও, কি হবে? এই প্রশ্নের উত্তরটা তোমরা বলো।